বিশ্বজুড়ে জনপ্রিয় গ্লোবাল গার্ল গ্রুপ ক্যাটসআইয়ের ভক্তদের জন্য এলো মন খারাপ করা খবর। গ্রুপটির অন্যতম মূল স্তম্ভ, লিডার ও প্রধান কণ্ঠশিল্পী সোফিয়া লাফতেরজা সাময়িকভাবে গ্রুপটির সব ধরনের কার্যক্রম থেকে বিরতি নিয়েছেন। আকস্মিক এই ঘোষণায় পপ দুনিয়ায় ও ক্যাটসআইয়ের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এই নিয়ে বিস্তারিত থাকছে আমাদের এবারের আয়োজন। গত 7 আগস্ট ক্যাটসআইয়ের অফিসিয়াল লেবেল হাইবি এক্স জেফেন রেকর্ডসের বিবৃতিতে সোফিয়ার সাময়িক বিবৃতির বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিনের তীব্র কাজের চাপ এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে সোফিয়া জানান, এই মুহূর্তে তার কাছে নিজের শরীর ও মনকে অগ্রাধিকার দেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্তরা। ক্যাটসআইয়ের জন্য সোফিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে প্রায় 1,20,000 প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো দ্য ডিবেট ড্রিমি একাডেমির মাধ্যমে গ্রুপটির সদস্য হিসেবে উঠে আসেন তিনি। পরবর্তীতে ক্যাটসআইয়ের লিডার হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই ফিলিপিনো বংশোদ্ভূত শিল্পী। গ্রুপটির জনপ্রিয়তা বাড়ার পেছনে সোফিয়ার কণ্ঠ, পারফরম্যান্স এবং নেতৃত্বের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ফলে তার সাময়িক অনুপস্থিতি ক্যাটসআইয়ের জন্য নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন। এদিকে সামনে মুক্তি পাওয়ার কথা ক্যাটসআইয়ের বহুল প্রতীক্ষিত নতুন ইপি ওয়াইল্ড। নতুন এই সঙ্গীত আয়োজন ঘিরে ইতিমধ্যে ভক্তদের তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে সোফিয়ার সাময়িক বিরতির কারণে অ্যালবামটির লাইভ পারফরম্যান্স, প্রচারণা কিংবা মিউজিক ভিডিও সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না। তবে ভক্তদের জন্য আশারও খবর রয়েছে। সোফিয়ার স্বাস্থ্য আগামী সেপ্টেম্বরে পুনঃমূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের পরে জানা যাবে কবে নাগাদ তিনি ক্যাটসআইয়ের কার্যক্রমে ফিরতে পারবেন। একদিকে নতুন অ্যালবাম ঘিরে উত্তেজনা, অন্যদিকে লিডারের সাময়িক অনুপস্থিতি। সব মিলিয়ে ক্যাটসআইয়ের জন্য সময়টা কিছুটা কঠিন। তবে ভক্তদের প্রত্যাশা, বিশ্রাম ও চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে আবারও প্রিয় গ্রুপের সঙ্গে মঞ্চে ফিরবেন সোফিয়া।